বাংলা ব্লকেটের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটিতে ঘিরে ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিছুক্ষণ আগে যে চিত্রটি লক্ষ্য করেছি, সাধারণ শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখানে যে চিত্রটি দেখছি যে ইতিমধ্যে উত্তাল হয়ে পড়ছে রাজধানীর বিভিন্ন সড়কের চিত্র। অল্প কিছুক্ষণ সময় আগে যেটি দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের মিছিলটিকে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় ইতিমধ্যেই অবস্থান নিয়েছে, পাশাপাশি বাংলা মোটরের দিকে আরেকটি মিছিল এগিয়ে গিয়েছে এবং আরেকটি মিছিল আমরা যেটি লক্ষ্য করছি, সাধারণ শিক্ষার্থীরা তারা মিছিলের স্লোগান দিয়ে কারণ বাজারের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ইতিমধ্যেই এই মিছিলটিতে অবস্থান নিয়েছে এবং অন্যদিকে আমরা যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যে চিত্র সেটি যদি দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই এই মোড়টিতে সাধারণ শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের আরেকটি মিছিল তারা কারণ বাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সর্বশেষ ফার্মগেট পর্যন্ত আজকে যান চলাচল বন্ধ করে দেওয়ার যে বিষয়টি সেটি তারা পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবেই বলেছেন এবং সেটি তারা করবেন এমনটি জানা গিয়েছে। আজকে মূলত হাইকোর্টের আপিল বিভাগের একটি রায় হওয়ার কথা রয়েছে, সেই রায়কে ঘিরে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলেছেন যে কোনো রায় হোক না কেন যতক্ষণ পর্যন্ত এক দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন এমনটি তারা পূর্ব ঘোষণা হিসেবে বলেছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থীরা জরুরি যান পরিবহন ছাড়া অন্যান্য সকল ধরনের যান পরিবহন স্থগিত করে দিয়েছেন বলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি যেটি আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের বড় একটি মিছিল সেটি রাজধানী শাহবাগ মোড়ে রয়েছে এবং অন্যান্য যে মিছিলগুলো সেই মিছিলগুলো শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার এবং সর্বশেষ ফার্মগেট পর্যন্ত তাদের যাওয়ার কথা রয়েছে, যেটিকে ঘিরে ইতিমধ্যেই শাহবাগ থেকে আমাদের সহকর্মী রয়েছেন, তিনি জানাবেন আপনাদেরকে বিস্তারিত। দুঃখিত, ফার্মগেটে রয়েছেন আমাদের সহকর্মী, তিনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন এবং মিছিলের পর মিছিল নিয়ে বিভিন্ন স্থানে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা গত 1 জুলাই থেকে তাদের যে চলমান কর্মসূচি এবং আন্দোলন কোটা পদ্ধতি বাতিল চেয়ে সেখানে 4 দফা দাবি বললেও এখন কিন্তু সেই 4 দফা দাবি থেকে 1 দফা দাবিতে তারা এসে পৌঁছেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে এবং তাদের দাবি আদায় হওয়ার সঙ্গে সঙ্গে তারা আসলে পড়ার টেবিলে ফিরে যাবেন এমনটি কিন্তু তারা বলছিলেন। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা আসলে তাদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকেই আসলে তাদের পরবর্তী অবস্থান এবং কর্মসূচি ঘোষণা করবেন এমনটি আসলে জানা গিয়েছে এখন পর্যন্ত।